আমার পরমায়ু দিয়ে তুমি পাও, আমার পরমায়ু দিয়ে তুমি পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। পেটে থাকার আনন্দে দুঘাত কমে না, আমার পরমায়ু দিয়ে তুমি পাও, আমার পরমায়ু দিয়ে তুমি পাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটাল যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা বলো তো আজকে কি দিন? আজকে আজকে আবার কি দিন? তুমি সব ভুলে গেছো? ভুলে গেছি মানে? ও মা, আজকের আমার খোকন সোনাজির জন্মদিন। ও মাই গড সন্ধ্যা, আমি একজন ডক্টর, হসপিটালে রোগীর চাপে সব ভুলে বসে আছি। আমি কি বলছি, বাবু ছেলেকে তো দেখতে পাচ্ছি না। আজকে তুমি তাকে দেখতে পাবে, তাই তো আমি বলতে পারতাম তার এসেছি। কি সুন্দর না সাজি বসে। বেশ, সেটাকে ভালো করে সাজিয়ে রাখো, আর আমাদের বাড়িটাকে সুন্দর করে ভাবে সাজিয়ে রাখবে। আমি হসপিটালে যাবো আর আসবো। ওরে তুই কি করতে আছিস? ঘরটাকে ভালো করে সাজা, বাবুর সোনাকে ভালো করে সাজা, কারণ আমার বাবুর সোনার জন্মদিন। আজকে যখন জন্মদিন শুরু হবে না, আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও ধরাবো বলি আমি অনেক ঘুরেছি, ও ধরাবো বলি সোজা পথের খাদায় আমি অনেক ঘুরেছি, ও ধরাবো বলি পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। ছোটবেলা বাংলা বলতো মানে কচি লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বর্তমান সমাজ কি বলছে? লেখাপড়া করেছে, আত্মহত্যা করেছে। দাদা মৃত্যু বলে বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করেছে, কিন্তু কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে দেখেছি, তারা কি বলে সবকিছু কাগজপত্র উলট পালট করে দেখে আমার বলছে, বলে ভাই তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগবে। আমি বলি স্যার আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতেছি, 200 টাকা গাড়ি ভাড়া, এক বান্ডেল বিড়ি আর একটা দেশ গাড়ি কিনেছি 89 টাকা, এটা দিলে কি হবে? দাদা যেমনি বললাম অমনি ঘাড় ধরে অফিস থেকে বার করে দিল। কি করবো, বেকার মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা মা, একাধিক সংসার, এই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করি। বর্তমানে আমি এখন আরজিকর হসপিটালের ঝাড়ুদারের কাজ করছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। হাতে কি দেখা হচ্ছে আর টাকা কোনো ঢুকে দেবো না, এটা বলছো ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু হাতে কি দেখা কি হয়েছে? কি হয়েছে? আমার বাচ্চা। তোমার বাচ্চা তো হসপিটালের ভিতরে কি করছে? মা সামনে তো সামনে তো না বলছি কি, আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান। তোমার বাচ্চা গাড়ি হেঁটে আমার কি করছো? ডাক্তারবাবু কাছে যাও। আপনি ডাক্তারে গিয়েছিলাম, ডাক্তার বলে থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনি যদি পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান। তুমি আমার হাতে বাঁধর কি করছো? আমি কি করবো? ধারণার মানুষ বাড়ি টাকা নেই তো, বাড়ি চলে আসো, বাড়ি চলে যাও, গিয়ে জিনিস নিয়ে আছে, জমি টমি আছে, সব বন্ধ দিয়ে আগে হসপিটালে জমা করো, তারপর তোমার বাচ্চা চিকিৎসা হবে। আরে বাবু আমি ধারণার মানুষ, আমি তোমার জন্য ঠিক করতে পারি বলতো? ছোটো বাড়ি ছোটো বাড়ি না, আমি যদি পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছে যাদের বলে আমার কিছু স্মৃতি যেন আমার হৃদয়ে
মুছে যাওয়া দিন জুড়ে আমায় যে কিছু স্মৃতি যেন আমার হৃদয়ে রবে রবে ছবি রবে রবে ছবি পাগলি আর কোনো সম্পর্ক পেলি না একবার দাদা বলে ডাকলি বেশ দাদা বলে যখন দেখেছিস এই দাদার জীবন চলে গেল তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে ওই শোন তুই বাচ্চা নিয়ে এমন কিছু পেটে কি বস দেখছি আমি তোর জন্য তুই করতে পারি ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসছি। ছোটবেলায় বিনা চিকিৎসায় নিজের চোখের সামনে ছোট বোনকে মরতে দেখেছি এখন যখন আমাকে দাদা বলে ডেকেছি এই দাদার জীবন চলে গেল তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে Hasri isai tibi ba, tibi kami soya. Hasri isai tibi ba, tibi kami soya. Cholo choli 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 dika, imoni kare hari se. Hari hari kare, imoni kare hari se. Hari hari kare. Hasri isai tibi ba, tibi kami soya. Hasri isai tibi ba, tibi kami soya. Cholo choli 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 dika, imoni kare hari se. আজকে না তোমার অন্যদিকে থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল পরে হলে হবে ডাক্তারবাবু একটা বাচ্চা ছেলে জীবনকে ছটফট করছে আর আপনাকে ড্যান্স হাঙ্গামা করছে ডাক্তারবাবু আমি হাত ধরে করে বলছি ডাক্তারবাবু একটু ভিতর চলো না ডাক্তারবাবু একটু ভিতর চলো এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জানিস না? যা যা যা, এখন আমি ব্যস্ত আছি। ডাক্তারবাবু এই কাজ পরে করলে হবে ডাক্তারবাবু একটা বাচ্চা রক্তমাখা অবস্থা ছটফট করছে আমি আপনার পায়ে ধরে বলছি ডাক্তারবাবু ও মাই গড, ই আমার কোনো কথা বুঝতে পারছে না, ই আমার কোনো কথা বুঝতে পারছে না। দাদা এখন বুঝতে পারছি কেন লেগে জিনে ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল ডাক্তারবাবু আমি আপনাকে হাত ধরে করে বলছি ডাক্তারবাবু আপনি লাগলে বাচ্চাটা মারা যাবে ডাক্তারবাবু এগুলো কিন্তু আপনি দায়িত্ব থাকবেন ডাক্তারবাবু এগুলো কিন্তু আমি দায়িত্ব থাকবো ডাক্তারবাবু তুই আমার কোনো কথা বুঝতে পারছিস না? তুই কি নিজের চাকরিটা হারাতো? ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে সবাই ওই দিদির গায়ে হাত দেবো। যা গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে। সুইপারের এত চুলকুনি কেন বাবা কাজ ছেলে বাজবে কাজ ছেলে মরবে ওই আমি দেখতে বাড়িতে দেখতে বাবা মা চাকরিটা হাতছাড়া করতে মরবো ওই জন্য কথায় কি বলে বলো তো যে নিজে বাজলে বাবার নাম নেকামা করার জায়গা খুঁজে পাও ডাক্তার ডাক্তার বলে কারো ঠেলেও দিতে হবে তোমার দেখে মনে আমি ডাক্তার এই যে ডাক্তার এইসব দেশ করে ঘুরতে ডাক্তার কোথায়? আমি এসেছি, ডাক্তার কোথায়? ডাক্তার ওখানে ভিতরে ব্যস্ত আছে ওনার হয়ে যাক লাইনে দাঁড়া তোমার ডেকে নেবো হুট করে যাও কেন এই তুই সরে যা, আমি ডাক্তারে যাবো। মেয়েছে আমরা প্রাণ উঠে বানাও একজন হচ্ছে ওনার হয়ে যায় লাইনে থাকো ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো হুট এই তোর ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে যে আমি যেতে পারবো না? ডাক্তারবাবু হ্যাঁ? ডাক্তারবাবু ভিতরে হ্যাঁ। এখন ওই ফিজিওথেরাপি করছে ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, হ্যাঁ আমি যেতে পারবো না, না। না, বেরো। এ চক্ষু তুলে এদেরকে ওদিকে আছে এদের দেখেন আগে রোগ উঠে পড়ে যাওয়া এখন হচ্ছে তো হুটবো না গেটে গামছা মুখু কাজ দেখেছে রে, আমি ঢুকতে পারবো না। এই, আচ্ছা ঠিক আছে তোর ডাক্তার ভিতরে কি করছে যে আমি যেতে পারবো না? ও ডাক্তার হ্যাঁ। ডাক্তার এখন ভেতরে তো ওই বুকের এক্সরে করছে ডাক্তার আমার বুকের এক্সরে করছে, আমি যাওয়া যাবে আমি যেতে পারবো না। একদম যাওয়া যাবে গেট থেকে বেরো। একটা মেয়ে বলো বাস উঠবে পাগল,
আরে আকাশ পড়া পড়তে দাঁত সব ফেলে দেওয়া হবে এত অস্ত্র বলতে একজন হয়তো হয় যায় না তারপর তুমি যাবে হতো ভুল মতন ডাক্তার এমন কি করছে যে আমার বেলা বারবার বাধা? এই, ঠিক আছে ডাক্তার কি করছে যে আমি যেতে পারবো না? ও ডাক্তার ডাক্তার এখন ভেতরে হ্যাঁ। করোনার ভ্যাকসিন দিচ্ছে মায়েরা বলো 1 বছর আগে করোনার ভ্যাকসিন শেষ হয়ে গেছে, হ্যাঁ। ডাক্তার নতুন করে ভ্যাকসিন দিচ্ছে। আরে বাবা নতুন করে ঠান্ডা করতেছে যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখে তোর এই ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ গুঁড়ো করতে হবে। দেখি শোনা, তুমি এখানে ভিতরে কি করছো? উনি তো এখন কৃষ্ণ লীলা করছে আর এটা কি খুশি? তুমি বের হয়েছো খুশি? এর কাটিংটাকে হ্যাঁ ও কাটে উনি বলতে পারবে ওই কাটিংটা কি আমার চেয়েছিল আমি তবে বলবো বলো। ওই কাটিংটা কি মনে হলো ওপর চার্জার মেশিন এটা হলো ওপর চার্জার মেশিন। বলছিলাম আমাদের শারীরিক প্রবলেম হলো আমরা কার কাছে যাবো ডাক্তার কাছে যাবি। ডাক্তারের মধ্যে আমাদের চিকিৎসা করে করে ডাক্তারের মধ্যে চার্জ কমে যায় আর ওই সব ম্যাডাম এসে ডাক্তারের চার্জ দিলে আবার শরীর ফিট হয়ে যায় বুঝতে পারলাম তখন তুমি করতে বলছি এটা আপনার কি হয় ও মা, এটা তো আমার স্বামী। সত্যি আপনার কপাল গো কি কপাল করে স্বামীটা পেয়েছেন স্বামীর উপর রেগে যাচ্ছেন কেন রেগে যাচ্ছেন না আমি বলছিলাম কিন্তু মা আচ্ছা ধরুন আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত 52 লক্ষ টাকা আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত 4 কোটি টাকা তার মানে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি বোঝাতে পারলাম তাহলে হোটেল করতেছে বলে কোনো সময় তারকে চলে হেঁটে বাবার মাথায় জল ঢেলেছে তোর কি মাথা গরম হয়েছে? কেন? বাপের কাছে তারকে সব যাই না, শিবের মাথায় জল দিই। সত্যি গো সত্যি আপনার কপাল হ্যাঁ। কত মেয়েরা পরিশ্রম করে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায় আর আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছেন পুরো অরিজিনাল শীত ধরে নিয়ে বসে গেছে এ তো আমার অরিজিনাল শিবি। আবার করে দিনে মা পেয়েছো স্বামী অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাগনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। আবার করে দিনে মা পেয়েছো স্বামী অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাগনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি ডাক্তার বাবু থেকে ম্যাডাম বাবু টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা কেনা যায় না টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এইসব ডাক্তারবাবুরা কি বলছেন তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, আর বেলা ভেঙে ছাগলে গাছে খাচ্ছে। ও মাই গড, আমি নাকি ছাগল? তোমার খবর বলতে হবে এটা আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন মানুষ বাগান করতো না দেখে বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো এখন সব বড় বড় মাটির চাই বেড়া কথা বলে কি যত ছেঁড়া ইলির মাঝে জাল নিয়ে বেড়া দিচ্ছে আর ইচ্ছা মতো ছাগলে মুখ করে নিয়ে খাচ্ছে আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে দেবে না ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফুড। মাইফুল না মা মাইফুল নয় ডক্টর অভয়ের মতো 113টা কামড় খেয়ে মরবে বলে ভাঁজরে ঢুকেছো মা হাতটা তুলে লাভ নেই আমাদের দেশে শেয়ালের উৎপাত খুব ধরলে যেখানে সেখানে রক্ত বার করবো চোখ থেকে রক্ত বার করে ছেড়ে দেবে খুব সাবধানে চলাফেরা করবে মা বলছেন কোনো সময় খুঁজলে আম দেবে ওই আম যখন দোকানদারা জায়গা থেকে বার করে দোকানে সাজিয়ে রাখবো না তাহলে দেখে নেওয়ার জন্য লোকের লাইন পড়ে যাবে তারপর ওই আম একসময় যখন পচে বলে গিয়ে বাঁচবে রেবি খাওয়া তো দূরের কথা কেউ আর হাত দেবে না সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, আর বেলা ভেঙে ছাগলে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আমি পচে গেলে হারা দেবে না। হাই রে বিধাতা, কপালে কি লেখা? হাই রে বিধাতা, কপালে কি লেখা? ডুবে ডুবে জলে খায় আমি বুঝি, এই ডুবে ডুবে জলে খায় আমি বুঝি। সন্ধ্যা করে কিনে মা পেয়েছো স্বামী অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাগনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি ডাক্তার বাবু থেকে ম্যাডাম ডাক্তারবাবু আমাদের দেশে না ধাক্কা মেরে ফেলে দেওয়ার লোকের কোনো অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে ফেলা বড় অভাব ভালো লাগার ভালোবাসা কিন্তু এক নয় এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়ে এসেছেন ওই আপনার বাঁশ দিতে এসছে প্রেম করবো আমি আমার খেয়ালে, ওদের মুখ ঘষে দেবো পাতা দিয়ালে। এজন্যই আমার জায়গা আমার দখল করবে কে দেখো, ওরে এমন মুখ ধরে পাকাটা ঘষে দেবো লালে লাল করে ছাড়বো। সুইপারে মেরে করে দেবো না,
এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা এসব ডাক্তারটা 50-60 লাখ থেকে মাইনে পাচ্ছে, তুমি একটা গরিব মানুষ ডাক্তার কাছে যাবে বলে 400 টাকা ফি লাগে। আর যদি কারো রক্ত পরীক্ষা করাতে হয়েছে, রক্ত পরীক্ষা লিখে দিল, আমরা গরিব মানুষ কি করবো, বন্ধু বান্ধব খোঁজো কোথা 2 পয়সা কমে হবে। ওরে বাবা, ডাক্তার আগে পেছনে লিখে দেবে, আর যেখানে সেখানে রক্ত পরীক্ষা করাবে না, সে সূর্য মেডিকেল থেকে করে আনবে। প্রেম করবো আমরা রাশিয়াতে, তারপর মুখ বসে দেবো টাকা দিয়ারে, সুই পারলে করে দেবো না, সব ডাক্তার বাবু করছে বলবে সর্বনাশ। টাকারি দুনিয়ায় মানুষ কষে নাই, টাকারি দুনিয়ায় মানুষ কষে নাই, নয় ছেড়ে কাহিনী সবাই মানে, নয় ছেড়ে কাহিনী সবাই। সন্ধ্যা করে কিনে না আপনি তোমরা বসে বাবু খাতে যাবে। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, বাবু দেখে না বাবু দেখে না। দেখো শোনো, ওর কোনো কথা বিশ্বাস করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আগে তুমি বলো এখানে তুমি কি করছো? আমি এখানে কি করছি মানে? বাবু শোনা কোথায়? বাবু শোনা? বাবু শোনা এখানে কোথা থেকে আসবে? তুমি চলে এসছো, তোমার পৃথিবীর সে চলে এসছে। সন্ধ্যা, বাবু শোনাকে কেন আসেনি? আমাদের বাবু শোনা কোথায় গেল? আমাদের বাবু শোনা কোথায়? তুমি কি বলছো? আচ্ছা গেন্ডে মা, আমি ছিল আপনার বাবু সঙ্গে হলুদ কালারের গেঞ্জি পরে আরে আমি পড়িয়েছি, আমি বলছিল আপনার বাবু সঙ্গে লাল কালারের প্যান্ট পরে আছে। আজকে জন্মদিন আমি ওকে পড়িয়েছি। হ্যাঁ, আমাদের বাবু শোনা হলুদ কালারের গেঞ্জি লাল কালারের প্যান্ট পরেছি। এসব তুই কি বলছিস? দেখো একটা মা তার বাচ্চাদের এসে আপনি যেটা বলছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করে তবে বাচ্চাটা হাত দেবেন, আপনি টাকার কথা বলছেন, তার মা সেইটা শুনে থেকে চলে গেছে, কারণ আপনার ফিরে আসলে সে বাচ্চাটা এখন কোথায়? সে তখন এমার্জেন্সি বেডে শুয়ে আছে থাকলো। বলে আমাকে নিয়ে যান, আমাকে এমার্জেন্সি করে নিয়ে যান। একেবারে কথা বলবো, একেবারে কথা আমি কত বড় ভুল করেছি। আজ আমি কিছু অর্থের লোভে আজ নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম। ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু থুতুটা উপরের দিকে ফেললে ছিটে ফোঁটা হলেও নিজের গায়ে আসে না। আপনি নিজের সন্তান মারা গেছে বলে পাচ্ছেন ডাক্তারবাবু, একটু ভেবে দেখে তো কিছু অর্থের জন্য কত বাবা মায়ের কোল খালি করেছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারবাবুকে ভগবানের আসনে বসে পুজো করি, ডাক্তার সেই সরলতা সুযোগ নেই আমাদের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তারবাবু। তাহলে কাজ হলো জীবন দেয়া, জীবন নেওয়া নয় ডাক্তারবাবু, জীবন নেওয়া নয়। You are under arrest. কে তুমি? My name is Anandita Rai, Senior Inspector of Kolkata Police. থানায় আমরা নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর র্যাকেট চালাই, জালো সুতির ব্যবসা করি। শুধুমাত্র উপযুক্ত প্রমাণের হবে আপনাকে আমরা গ্রেফতার করতে পারিনি, তাই তো আমি সচেতন সেই হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে সব প্রমাণ আমার সামনে, আজকে আমার হসপিটালে আপনাকে কেউ বসতে পারবে না। You are under arrest. আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের বাবুসেরা যেতে হবে না, আমাদের বাবুসেরা কেউ না, আমাদের বাবুসেরা যে পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি কাঁদো না, তুমি একটু কাঁদো না। আমি কাঁদবো না, আমি কাঁদবো কেন? আমার তো কাঁদা মানায় না, আমি তো কাঁদবো না, আমি তো হাসবো। তুমি না ডাক্তার, তুমি না জীবনদাতা, তুমি কি করে পারলে তোমার সন্তানকে খুন করতে? তুমি ডাক্তার কেন বাঁচাতে পারলে না শিশুকে? তুমি ডাক্তার নয়, তুমি কসাই, তুমি শয়তান, তোমার তো বাঁচার অধিকার নেই। এই শয়তানকে ফাঁসি দিন, একে শাস্তি দিন। আমি দেখতে চাই এর যেন জবাব শাস্তি আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল ডাকে, পুকুর গেল চাকরি করতে, ফিরল না রাতে।
চাকরি দেখে ঘাটগুলোতে হলে কি রাক্ষসের মুখ ফিরে আসা হলো না খোকন আছে রেখে লোবো দাদা আমরা সবাই জানি 1947 সালে 15 আগস্ট ভারত কত স্বাধীন হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো এইসব দৃশ্য দেখার পরে বলবেন যে সত্যি আমাদের ভারত কত স্বাধীন হয়েছে? ভারত কত সত্যি স্বাধীন হবে? বলুন তো বৃদ্ধ বাবা মায়ের একমাত্র খাবার জন্য কেন তার সন্তানের বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাইরে বউরা একা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়েটার ভয়ে ভয়ে পড়ে যেতে হয়? কেন রেডে তুলে ডাক্তার মোহাম্মদ দেবনাথকে ধর্ষণ হয়ে ভুল হতে হয়? এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কিন্তু বলি না যে ভারত পিতা। যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি সেই ভারতবর্ষের রোগী মায়েদের কি আজও সুরক্ষা? শুধু তাই নয়, যে ভারতবর্ষের রোগী মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা এই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা? ম্যাডাম এখন যে মৌন বোতলে দু চোখে রস্ত ঝরিয়ে মাঝে ভেতরে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নেই। সেই সবার সাথে একটা কথা বলবো, এই ভারত কত স্বাধীন করতে গিয়ে অনেকে বাবা মায়ের কোলে খালি হয়েছে। তারা আমার বুকে হাত থেকে গল্প করে বলে আমার সন্তানের জীবনের বিনিময়ে আজকে ভারত কত স্বাধীন হয়েছে। আপনি ওদের মতো বুকে হাত থেকে গল্প করে বলবেন যে আমার ছেলের জীবনের বিনিময়ে ওরা কোনো ডাক্তার বলতে বসিয়ে দিয়ে গেছে, তাহলে কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া নয়, জীবন নেওয়া নয়। আসুন না ম্যাডাম, যে সমস্ত মহিলাদের জীবনে ভাগ করে স্বাধীন করে দিয়েছে সেই মনে মমতা জন্য ভক্ত হয়ে ভুল হয়েছে ছাত্র সন্তানের জীবনে শিখে উঠেছে। আমরা সবাই বলবো দেশে দেশে মা পাহাড় থেকে কত সোনার ছেলে এই মাটি দিয়ে গেছে রক্ত দিয়ে গেছে ছেলে। তাদের দলে একজনও কেউ পায় না কেন ছাড়া, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা।